বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই নীল কাটারের মধ্যে গোলাকার চাকুর মতো দেখতে এটির কি নাম হতে পারে? টিভি ইন্টারনেট ফেজ সবসময় দক্ষিণ ও পূর্ব দিকে কেন থাকে? আর ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সির মধ্যে 3 স্টার কেন থাকে? আর প্রতিটি মানুষ প্রতিনিয়ত এসব জিনিস দেখে থাকি, কিন্তু এর আসল উদ্দেশ্য কি তা আমরা জানি না। আর এই ভিডিওতে আমরা এইসব জিনিস লুকানো আরও আসল উদ্দেশ্য সম্পর্কে জানবো। নাম্বার 1, জিন্সের সবচেয়ে ছোট পকেট। বন্ধুরা, জিন্সের ছোট পকেটটি ফিট পকেট বলা হয়ে থাকে। সাধারণ লোকেরা এই পকেটে কয়েন, বাসের টিকিট ইত্যাদি রেখে থাকে, কিন্তু জিন্সের এই পকেটে বানানো আসল উদ্দেশ্য ছিল পকেটে ওয়াচ নিরাপদে রাখা। 18 দশকে জিন্স গোল্ড মাইনারদের ফেভারিট পেন্ট ছিল এবং সেই সময়ে তারা নিজেদের সাথে সবচেয়ে মূল্যবান জিনিসটি ছিল পকেট ওয়াচ। ফিট পকেট দামি ও মূল্যবান ঘড়িটি সেফ থাকতো। তখন থেকে এখনও জিন্স প্যান্টে ফিট পকেট বানানো হয়ে থাকে। নাম্বার 2, কোল্ড ড্রিঙ্কস ক্যানের পপ ট্যাপ তৈরির একটি ছোট্ট ছিদ্র, যা কোল্ড ড্রিঙ্কস ক্যানগুলির তৈরির পপ ট্যাপে দিয়ে আপনি সহজে ক্যানটি খুলতে পারেন। কিন্তু আপনি কি জানেন পপ ট্যাপে তৈরি এই ছোট্ট ছিদ্রের কি উদ্দেশ্য হতে পারে? আসলে এই ছিদ্র হলো ক্যানের মধ্যে স্ট্র বা পাইপ দেওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। ঠিক যেভাবে আপনি একটি ফুটিকার মধ্যে একটি স্ট্র রাখেন, ঠিক তেমনি এই ছোট্ট ছিদ্রটি ক্যানগুলিতে একটি স্ট্র রাখার জন্য দেওয়া হয়ে থাকে। নাম্বার 3, পেনের ক্যাপের মধ্যে তৈরি করা একটি ছোট্ট ছিদ্র। ছোট থেকে লেখালেখি শুরু থেকেই নিশ্চয়ই আপনার মনে একটা প্রশ্ন ছিল যে পেনের ক্যাপের মধ্যে একটা ছোট ছিদ্র থাকে কেন? আপনি জেনে অবাক হবেন যে পেনের ক্যাপের উপর তৈরি এই ছিদ্রটির একটি খুব বড় উদ্দেশ্য রয়েছে। পেন ম্যানুফ্যাকচার কোম্পানি ইতিমধ্যে অনুমান করেছিলেন যে ছোট বাচ্চারা এই ক্যাপটি গিলে ফেলতে পারে, যা দমবন্ধ হয়ে মৃত্যু হতে পারে। যদি কোনো শিশু বাই চান্স ক্যাপটি গিলে ফেলে, তবে এই ক্যাপের ছিদ্রের কারণে ফুসফুসে শ্বাস নিতে কোনো সমস্যা হবে না। প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে এই ছিদ্র তৈরি করা হয়েছিল। নাম্বার 4, জিন্সের মধ্যে থাকা ছোট ছোট মেটালস বাটন। আপনি জেনে অবাক হবেন যে আপনার জিন্সের পাশের বোতামগুলি কেবল স্টাইল বা ফ্যাশনের জন্য নয়। আসলে এই বোতামগুলি লাগানোর একটি উদ্দেশ্য রয়েছে। যেসব জায়গায় জিন্স ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে এইসব মেটাল বোতাম লাগানো হয়। যখন জিন্সের প্যান্ট প্রচলন শুরু হয়, তখন এই প্যান্ট শ্রমিক ও মাইনারদের এবং কৃষকদের এই প্যান্ট অনেক বেশি ফেভারিট ছিল। তবে এই শ্রেণী কাজ করতে গিয়ে প্যান্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। এই বাটনগুলি প্যান্ট ছিঁড়ে যাওয়া থেকে বাঁচাতে এবং শেপ লাইট বানানোর জন্য জিন্সের উপর বাটন লাগানো হয়। নাম্বার 5, টুথপিকের উপরের অংশের ডিজাইন। আপনি নিশ্চয়ই টুথপিক ব্যবহার করে থাকেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন টুথপিকের উপরের অংশের ডিজাইন করা থাকে কেন? তো বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এটি শুধু একটি ডিজাইন নয়। আসলে টুথপিকের এই অংশটি টুথপিক হোল্ডারের মতো কাজ করে। টুথপিকের উপরের অংশ ভেঙে ফেলা হয় এবং মুখের ব্যবহৃত অংশটি এই ভাঙা অংশের উপর রাখা হয়, যাতে টুথপিকটি যাতে নোংরা না হয় এবং পুনরায় ব্যবহার করা যায়। নাম্বার 6, টিভি ইন্টিনার ডিরেকশন। বন্ধুরা, আপনারা কি জানেন আপনার টিভি ইন্টিনার কোন দিকে ডিরেকশন হয়ে থাকে? আসলে বন্ধুরা, টিভি ইন্টিনার ফেজ সবসময় দক্ষিণ ও পূর্ব দিকে থাকে। আসলে টিভি ইন্টিনা স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে ভিডিও আকারে টিভিতে আমাদের দেখায়, আর এই স্যাটেলাইট দক্ষিণ ও পূর্ব দিকে সিগন্যাল পাঠায়, যা আপনার সাথে ঘুরে থাকে। নাম্বার 7, শুয়ের পাশে তৈরি অতিরিক্ত ছিদ্র। ছোট থেকে আমরা সবাই শু পরে আসছি। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে আপনার শুয়ের দুই পাশে 2টি ছিদ্র রয়েছে। কিছু লোক মনে করে যে এই ছিদ্রগুলি ফ্যাশন বা বাতাস চলাচল করার জন্য, কিন্তু বাস্তবে এই ছিদ্রগুলি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। এই 2টি ছিদ্র অন্যান্য ছিদ্রের মতো লেজ বাঁধার জন্য হয়ে থাকে। লোকেরা ছিদ্রের সাহায্যে তাদের সাইজ অনুযায়ী শু বেঁধে রাখতে পারে, যা তাদের শুয়ের আরও ভালো ফিট হয় আর এ রানিং করার সময় কোনো প্রবলেম হয় না। নাম্বার 8, নোটবুকের সাইডে তৈরি করা মার্জিন। আপনি নিশ্চয়ই আপনার কপিতে সাইড মার্জিন দেখেছেন। বেশিরভাগ লোক মনে করে যে এই মার্জিনগুলি পয়েন্ট নাম্বার লিখতে বা টিচারদের মার্ক লেখার জন্য, কিন্তু আসলে এই মার্জিনটি আপনার কাজকে ড্যামেজ বা ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য হয়ে থাকে। প্রাচীনকালে ইঁদুরেরা কাগজ খেয়ে ফেলত বা ভেজা থাকায় নষ্ট হয়ে যেত, সেজন্য তখন থেকে কাগজে মার্জিন তৈরি করা হয়। ইঁদুর পাশ থেকে খেয়ে ফেললেও মিডলে লেখা বা কাজ ছিঁড়ে যাতে না যায়। নাম্বার 9, কিবোর্ড লেটার অ্যারেঞ্জমেন্ট। আপনারা নিশ্চয়ই কিবোর্ড লেটার অ্যারেঞ্জমেন্ট দেখেছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিবোর্ড লেটার অ্যারেঞ্জমেন্ট কেন সঠিকভাবে নেই? আসলে যখন প্রথম কিবোর্ড তৈরি করা হয়েছিল, তখন এটি টাইপ রাইটারের ফর্মে আবিষ্কার হয়েছিল এবং তারপর থেকে লেটার অ্যারেঞ্জমেন্ট অ্যালফাবেট অনুযায়ী ছিল। কিন্তু আসলে অ্যালফাবেট অনুযায়ী থাকার কারণে টাইপিং স্পিড অটোমেটিক্যালি এত ফাস্ট হয়ে যায় যে টাইপরাইটার কিগুলো একে অপরের সঙ্গে জড়ে যেতে শুরু করে। এই কারণে পরবর্তীতে কিবোর্ড ম্যানুফ্যাকচার কি র্যান্ডমলি অ্যারেঞ্জ করা শুরু করে দেওয়া হয়, যা আজও ট্রেন্ডে রয়েছে। নাম্বার 10,
গাড়িতে লাগানো ডিটাচেবল হেডসেট, লোকেরা এটা খুব ভালো করে জানে। আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো গাড়িতে হেড রেস্ট অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু প্রশ্ন হলো কেন এই হেড রেস্ট সহজে বেরিয়ে আসে এবং এর সাথে সংযুক্ত রডগুলি কাজ কি হতে পারে। তো বন্ধুরা, এই হেড রেস্ট ডিটাচেবল বানানোর জন্য একটি বড় উদ্দেশ্য রয়েছে, সেটা হলো আপনার যদি গাড়ি ভিতরে আটকে যান তাহলে এই হেড রেস্ট বের করে এর সাহায্যে জানালা কাজ ভেঙে বের হতে পারবেন। নাম্বার 11, আইফোন ক্যামেরার লেন্স এবং ফ্ল্যাশের পাশে একটি ব্ল্যাক ডট। বন্ধুরা, আপনি যদি কখনো লক্ষ্য করেন যে আইফোনের ব্যাক ক্যামেরার লেন্স এবং ফ্ল্যাশের পাশে একটি ব্ল্যাক ডট রয়েছে, আপনি কি জানেন এর কাজ কি? আসলে এটি একটি ব্ল্যাক ডট মাইক্রোফোন যা ভিডিও রেকর্ডিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে এবং কোয়ালিটিফুল সাউন্ড ক্যাপচার করতে হেল্প করে থাকে। নাম্বার 12, পিৎজার মধ্যে একটি ছোট্ট প্লাস্টিক টেবিলের মতো দেখতে একটি জিনিস। কাস্টমার যখন পিৎজা অর্ডার করে তখন পিৎজার মাঝখানে একটি ছোট্ট প্লাস্টিক টেবিলের মতো দেওয়া থাকে। আসলে এই জিনিসটি একটি স্ট্যান্ডের মতো কাজ করে যা পিৎজাকে তার বক্স থেকে দূরে রাখে যাতে পিৎজার টপিংগুলি নষ্ট না হয়। নাম্বার 13, আপনি কি জানেন কিবোর্ডে এফ এবং জে কিতে চিহ্ন কেন থাকে? আসলে এই চিহ্নগুলি আপনার টাইপিং স্পিড বাড়ানোর জন্য। আপনি যখন আপনার লেফট হ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার এফ এর উপরে রাখা হয় তখন আপনার লেফট হ্যান্ড সহজেই ASDF ওয়ার্ডগুলি কভার করে রাখে। একইভাবে আপনি যখন আপনার রাইট হ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার জে এর উপর রাখেন তখন আপনার রাইট হ্যান্ড জে এর পাশের কিগুলো কভার করে রাখে এবং আপনার থাম্ব স্পেস বার কভার করে থাকে। এই চিহ্নগুলি একজন ফিল করে যে কোনো হ্যান্ড কোন দিকে ডিরেকশনে চলবে। এইভাবেই টাইপ করার সময় আপনাকে নিজেকে বারবার কিবোর্ডের দিকে তাকাতে হবে না, যা অটোমেটিক্যালি আপনার স্পিড বেড়ে যায়। নাম্বার 14, ইয়ারফোনের মধ্যে এক্সট্রা হোল। ইয়ারফোনে তৈরি হোলগুলি যা স্পিকার হিসেবে কাজ করে, তবে বাকি এক্সট্রা হোল কেন তৈরি করা হয়? আসলে এই এক্সট্রা হোল ইয়ার পাস করার জন্য তৈরি করা হয় যাতে স্পিকার ডায়াফ্রামটি ভালোভাবে চলতে পারে। এই হোলগুলো সাউন্ড ট্রান্সমিশনকে সহজ করে দেয় এবং সাউন্ড কোয়ালিটি আরও ভালো করে তোলে। নাম্বার 15, ল্যাপটপের চার্জারের সাথে সিলিন্ডার মতো একটি জিনিস, যা ল্যাপটপের চার্জিং জ্যাকের সাথে এই সিলিন্ডার মতো জিনিসটিকে বলা হয় ফেরাইট বিট। ল্যাপটপে সঠিকভাবে চার্জ করার জন্য এই ফেরাইট বিট খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। আসলে ল্যাপটপের প্রতিটি ইউনিট রেডিও ফ্রিকোয়েন্সির কারণে কাজ করে এবং এর চার্জিং কেবল একটি এন্টিনার মতো কাজ করে যা ল্যাপটপের ভাইব্রেশন রেডিও ফ্রিকোয়েন্সি আকারে ব্রডকাস্টিং করে এবং ইন্টারফেস ক্রিয়েট করে। এই ফেরাইট বিট ম্যাগনেটিক আয়রন অক্সাইড থাকে যা রেডিও ফ্রিকোয়েন্সিগুলিকে একে অপরের সাথে বাধা দেয় এবং এভাবেই ল্যাপটপটি স্মুথলি কাজ করে। নাম্বার 16, ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সিতে 3 স্টার। ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সির মধ্যে 3 স্টার কেন থাকে? আপনি কি জানেন এই 3 স্টার এর মানে কি হতে পারে? আসলে বন্ধুরা, এই 3 স্টার নির্দেশ করে ইন্ডিয়ান ক্রিকেট টিম এখন পর্যন্ত 3টি বিশ্বকাপ জিতেছে, যার মধ্যে 2টি ওয়ানডে এবং একটি টি20। নাম্বার 17, নেল কাটারের সাথে অ্যাটাচড ইউনিট। বন্ধুরা, নেল কাটার ব্যবহার করার সময় আপনাদের মনে নিশ্চয়ই প্রায় প্রশ্ন আসতে পারে যে এর সাথে অ্যাটাচড ইউনিটগুলি কি উদ্দেশ্য হতে পারে। তবে বলা হয় যে প্রতিটি জিনিসের কিছু উদ্দেশ্য থাকে, তাই গোল ছুরির মতো দেখতে এই জিনিসটিরও একটি উদ্দেশ্য রয়েছে। আসলে এই গোলাকার ছুরিটি বোতল ওপেনার হিসেবে কাজ করে। তো বন্ধুরা, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান।